আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম নতুন এক রেসিপি। তো এখানে নিয়েছি ডিম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। একে একে 3টা ডিমই ভেঙে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। চামচ দিয়ে ডিম 3টাকে ভালো করে মিক্সার করে নেব। মিশানো হয়ে গেলে আরেকটি ছোট্ট বাটিতে তেল লাগিয়ে দেব। ডিমের মিশ্রণ এই বাটিতে সবটুকু নিয়ে নেব। একটি মাঝারি সাইজের বাটি দিয়ে আমরা আধা কেজি পানি দিয়ে এটা গরম হতে বসিয়ে দেব। মিশ্রণ ডিমের বাটিটা ওই পানিটার ভিতরে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেন। ঢাকনাটা তুলে নেন। দেখুন এটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভাপানো ডিমটাকে এবার টুকরো টুকরো করে কেটে নেব। ডিমের টুকরাগুলো ভাজার জন্য সামান্য কড়াইতে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে ডিমের টুকরাগুলো ভাজার জন্য দিয়ে দেব। লাল লাল হওয়ার জন্য ঢেকে দেব। ভাজা ভাজা হয়ে গেলে এবার এটাকে আমরা উঠিয়ে নেব। দেখুন ডিমটা কি ফাইন ফুলেছে। 3টা শুকনো মরিচ, হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার ডিমের টুকরাগুলো দিয়ে দেব। ডিমের টুকরাগুলো মশলার সঙ্গে ভালো করে লাইড়া চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করব। এবার ঢাকনা উঠিয়ে ছোট ছোট করে কেটে রাখা টমেটোর কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এবার 2 কাপ মতো পানি দিয়ে দেব।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমরা 10 মিনিট জাল করব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠাবো। ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আজকে সন্ধ্যায় তৈরি হয়ে গেল সুন্দর এক ডিমের রেসিপি। প্রিয় ভাই ও বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।